আজ থেকে ঠিক ১ বছর আগে থেকে ভেবেই যাচ্ছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু করব করে আর শেয়ার করা হচ্ছে না। গত ১ বছর আগে কলকাতায় আমি এই ফিশ চপটা খেয়েছিলাম আর এটা খেতে এতটাই মজা লেগেছিল আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে এই ফিশ চপের রেসিপিটা শেয়ার করব। এই ফিশ চপটা খেতে আমার কাছে এতটাই ভালো লেগেছিল তো তখনই ভেবে নিয়েছিলাম যে বাসায় এসে এই রেসিপিটা ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে ১ বছর পরে হলেও এই রেসিপিটা শেয়ার করি। তো এই ফিশ চপটা বানানোর জন্য সবার প্রথমেই আমার লাগবে এখানে মাছ। আমি এখানে রুই মাছের ২টা টুকরা নিয়ে নিয়েছি। যে কোনো মাছের টুকরা দিয়ে এই ফিশ চপটা বানানো যাবে। তো মাছগুলো আমার প্রথমেই সিদ্ধ করে নিতে হবে। একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ টি স্পুন করে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো পানির সাথে মিশিয়ে মাছটাকে আমি সিদ্ধ হতে দিয়েছি ৭ থেকে ৮ মিনিটের মতো। যেহেতু এখানে আমি মাছের পেটের টুকরা নিয়েছি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি। তারপর আমি মাছটাকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিয়েছি। তারপর অফ ক্যামেরায় মাছগুলোকে আমি বেছে নিয়েছি। একটা পাতিলে আমি ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি আর লেবু নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কিউব করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি দিয়ে ২-১ মিনিট একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে যখন এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি সামান্য পানি দিয়ে দিব। এরপর এর মধ্যে ১ চিমটি করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো কষানো হওয়ার পর যখন উপরে তেল ভেসে উঠবে তখন এখানে আগে থেকে যে মাছগুলো সিদ্ধ করে রেখেছিলাম আর কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিব। আর মাছের কাটাগুলো একটু ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন, তা না হলে কাবাবটা খাওয়ার সময় গলায় ফুটে যাওয়ার চান্স থাকবে। এরপর আগে থেকে কুচি করে রাখা ৪টা কাঁচামরিচ সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি মাছটা একটু কষিয়ে নেওয়ার জন্য। মাছটা একটু ভালোভাবে নেড়েচেড়ে যখন একটু কষানো হয়ে যাবে আর শুকিয়ে যাবে পানি তখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশড করে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স হাফ টি স্পুন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই মিশানোটা একটু সময় নিয়ে করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর যে চুলার হিট মিডিয়াম রাখতে হবে। সবশেষে এখানে আমি হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়া আর সামান্য ধনিয়া পাতা কুচি, ১ ফালি লেবুর রস দিয়ে আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্না করতে করতে যখন এটার ভিতরের পানিটা শুকিয়ে আসবে আর একটা থকথকে ভাব চলে আসবে আর যখন দেখবো যে পাতিলের তলায় আর লেগে যাচ্ছে না, ঠিক তখনই এটাকে আমি নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব আর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন সবগুলোকে ব্রেড ক্রাম্বে কোট করার পালা। তো এর জন্য আমি সবকিছু একসাথে রেডি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে একটা বাটির মধ্যে আমি এখানে সামান্য ময়দা, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম। এখন হাতের মধ্যে সামান্য তেল মেখে একটু গোল গোল করে বল শেপ করে একটা চপের শেপ দিয়ে দিয়েছি। এই শেপটা আপনারা যে কোনো রকমের শেপ দিতে পারবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে নেবেন। তারপর আমি এই চপটাকে বিস্কুটের গুঁড়ার ভিতরে খুব ভালোভাবে একটু কোট করে নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে একটু ডুবিয়ে আমি আবারও এটাকে বিস্কুটের গুঁড়ার মধ্যে একটু কোট করে নিয়েছি। আপনারা ডাবল কোট করার জন্য এখানে আটার পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কোট করাটা আরো বেশি সুন্দর হবে। সেম প্রসেসে আমি সবগুলো চপ এইভাবে কোট করে নিয়েছি আর কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি একে একে যে চপগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি। এক পাশ যখন ৫ মিনিটের মতো ফ্রাই হয়ে গিয়েছে তখন আমি অপর পাশটা উল্টে দিয়েছি। ফ্রাই করার কয়েকটা ক্লিপ আমার মোবাইলে রেকর্ড হয়নি ভুলবশত, তো আমার কাছে যতটুকু ক্লিপ ছিল সবগুলো দিয়ে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করেছি। তো ৮ থেকে ১০ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি সবগুলো চপ ফ্রাই করে নিয়েছি। কলকাতায় কিন্তু এই চপটা কাসুন্দি আর কাঁচা পেঁয়াজের সাথে সার্ভ করা হয় আর কাসুন্দি আর কাঁচা পেঁয়াজের সাথে খেতে কিন্তু এই চপটা খেতে অনেক বেশি অসাধারণ লাগে। তো ভিডিওটি আর বড় করছি না, রেসিপিটি কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।